রয়েছে সাম্প্রতিক অবস্থা নিয়ে মতামতের পর্ব টক অব দ্য উইক। দর্শক, এখন আমরা কথা বলছি জনাব ইকবাল বাহার জাহিদ, ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড ফিনান্স, অপটেম্যাক্স কোম্পানি লিমিটেড। স্যার, আপনাদের অপটেম্যাক্স কোম্পানি কত সাল থেকে যাত্রা শুরু? অ্যাকচুয়ালি আমরা যারা এই কোম্পানি শুরু করেছি আমরা 2 বা 3 বলতে পারেন যে এই আইটি ইন্ডাস্ট্রির সাথে আছি প্রায় দীর্ঘ 16 বছর ধরে, এবং পরবর্তীতে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা খুব ভালো কাস্টমার বেস তৈরি করেছি। এবং আমাদের সাকসেসের পিছনের প্রধান কারণ হচ্ছে যে আমরা জানি কাস্টমাররা কি চায়, কিভাবে কাস্টমারকে সাপোর্ট দিতে হয়। এবং আমরা যখন কোম্পানি শুরু করি, এটা ছিল সেকেন্ড জেনারেশন ইন্টারনেট কোম্পানি। কারণ হচ্ছে যে আমরা বাংলাদেশে আপনারা জানেন 1996 সালে প্রথম ইন্টারনেট সার্ভিস দেওয়া শুরু হয়। তো সেকেন্ড জেনারেশনে যারা শুরু করেছিলেন তারা অনেকেই প্রতিযোগিতায় টিকতে পারেননি, কারণ আমরা পেরেছি বিকজ আমরা কাজটাকে খুবই সিরিয়াসলি নিয়েছি। আমাদের অভিজ্ঞতা, আমাদের মেধা কাজে লাগিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি যে একটা সাকসেসফুল বিজনেস কিভাবে দাঁড় করাতে হয়। স্যার, আপনারা কেন বেস্ট এই ইন্টারনেট সার্ভিস ফিল্ডের ক্ষেত্রে একটু বলবেন? সবচাইতে মূল শক্তি হচ্ছে আমাদের কাস্টমার সাপোর্ট, এবং আমরা বলতে পারি বাংলাদেশের যে কোনো কোম্পানির চেয়ে আমরা কাস্টমার সাপোর্টে সবচেয়ে ভালো। এবং সেই হিসেবে আমাদের নেটওয়ার্ক অনেক স্ট্রং, আমাদের রিডান্ডেন্সি, আমাদের প্রত্যেকটা পপ, ঢাকা শহরে আমাদের প্রায় 25টা পপ আছে, প্রত্যেকটা পপ রিডান্ডেন্ট, ব্যাকআপ সার্ভিস, ব্যাকআপ পাওয়ার ব্যাকআপ সহ। এবং আমাদের স্ট্রং কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট আছে যারা ডে নাইট কাজ করছে আমাদের কাস্টমারদের সেবা দেওয়ার জন্যে। যে কোনো কমপ্লেইন আমরা উইদিন হাফ অ্যান আওয়ার মধ্যে আমরা রিচ করি এবং সেটা আমরা সলভ করি। ইভেন আমাদের কাস্টমাররা আমাদের ডিরেক্টর লেভেলে রিচ করতে পারে। আমরা পার্সোনালি ব্যক্তিগতভাবে তাদের বিভিন্ন কমপ্লেইনের অ্যান্সার করি, কথা বলি, টেলিফোনে কথা বলি, মেইলে অ্যান্সার করি, যার কারণে কাস্টমার খুব স্যাটিসফাইড আমাদের উপরে। স্যার, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি দেশ ও মানুষের জন্য এই কোম্পানির মাধ্যমে? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা যে আইআইজি লাইসেন্সটা পেয়েছি এটাকে কাজে লাগিয়ে আমরা কাস্টমার লেভেলে ব্যান্ডউইথ, আরও বেশি ব্যান্ডউইথ দেয়া এবং প্রাইসটাকে আরও কমিয়ে আনা, যাতে করে এটা অনেক সহজলভ্য হয়। আগে যেখানে আমরা 96-এ 6432 kbps দিয়ে ব্যান্ডউইথ শুরু করেছিলাম, সেখানে এখন আমরা ব্যান্ডউইথ বিক্রি করি 512 kbps। দিস ইজ দ্য মিনিমাম লিমিট। ম্যাক্সিমাম 15 MB, 20 MB, ইভেন আমাদের অনেক কাস্টমার আছে যারা 15 MB ব্যান্ডউইথ ইউজ করে একটা কাস্টমার। সো সেই দিক থেকে আমি বলবো যে কাস্টমাররা গেইন করবে, সব দিক থেকে কাস্টমাররা অনেক বেশি গেইন করবে। আর এছাড়া আমাদের আরও ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমাদের এক্সপানশন। ডেফিনেটলি আমরা একেবারে জেলা পর্যায়ে, থানা পর্যায়ে আমরা যেতে চাই। স্যার, আপনাদের সার্ভিসগুলি কি কি একটু বলবেন কি? আসলে আমরা যখন 2003-এ আমাদের সার্ভিস লঞ্চ করি, তখন কেবল মডেম সার্ভিসটা, যেটা এসএফসি নেটওয়ার্ক বলা হয়, সেটা বাংলাদেশে অলমোস্ট নিউ একটা টেকনোলজি ছিল। তখন থেকে আমরা আমাদের এই সার্ভিসটা নিয়ে বেশ জনপ্রিয়তা পাই, মানে আমাদের গ্রাহক যারা আছেন তারা ভালোভাবে আমাদের সার্ভিসটাকে গ্রহণ করে। সেই কেবল মডেম থেকে শুরু, এখন তো ফাইবার অপটিকের যুগ, এখন সবাই চাচ্ছে ফাইবার অপটিক দিয়ে হাই ব্যান্ডউইথ যাতে তারা কনজিউম করতে পারে। তো আমরা সবসময় ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আমাদের টেকনোলজিকে ডিজাইন করি। তো এখন পয়েন্ট টু পয়েন্ট এসএফসি নেটওয়ার্ক প্লাস আমরা নতুন নতুন আরও সার্ভিস, যেমন মেল সার্ভিস, ওয়েব হোস্টিং এবং ডাটা কানেক্টিভিটি, এই সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি। দর্শক, এবার দেখব ডকুমেন্টারি অব দ্য উইক। 2003 সালে রেনেসাঁ সংসদ নামে যাত্রা শুরু করেছিল ছোট্ট একটি সংগঠন। ধীরে ধীরে সেই চারাগাছটি বেড়ে ওঠে সযত্ন আর আন্তরিকতার স্পর্শে। সময়ের পালাবদলে সেটি পরিণত হয় ফার ইস্ট ইসলামী মাল্টিপারপাস কোঅপারেটিভ লিমিটেড, সংক্ষেপে FICL। ফার ইস্ট ইসলামিক কোঅপারেটিভ সোসাইটি